হিমা, এ কি? এ তো গোলাপ ফুলের পাপড়ি নয়, এ তো কলকে ফুল। কলকে ফুলে তো বিষ থাকে। সর্বনাশ! এই মিষ্টি তো ওই বাড়ির তত্ত্বে গেছে। মিষ্টিগুলো কোথায়? কি হলো প্লিজ বলুন। কি ব্যাপার বিক্রম, তুমি কি ব্যাপার রে? বিক্রম হঠাৎ মিষ্টির খোঁজ নিচ্ছে কেন? কি হলো? আমি সবে মিষ্টিটা খেতে যাচ্ছিলাম, আপনি মিষ্টিটা হাত থেকে ফেলে দিলেন। ওই মিষ্টিতে বিষ আছে অনামিকা। বিষ? হ্যাঁ বিষ। বিষ? তত্ত্বের মিষ্টিতে বিষ কি করে থাকবে? মিষ্টি তো আমি নিজে আনিয়েছি। তত্ত্বের মিষ্টি, বিষ? এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। না 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 না, এটা কি করে সম্ভব? আমার মনে হচ্ছে এই বিয়েতে নিশ্চয়ই কেউ ভাঙচি দিয়েছে। যেই বিয়ের কথা উঠতেই এত ভাঙচি পড়ছে, সেই বিয়েটা না হয় আমার মনে হয় ভালো। না না, এক মিনিট। আপনারা তত্ত্বের মিষ্টি নিয়ে এসছেন মানে পাকা কথা হয়ে গেছে, আমাদের বিয়ে ফিক্স করা হয়ে গেছে। হ্যাঁ আর কি, আমাদের তোয়াক্কা না করে বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দিলেন, আমাদের তোয়াক্কা না করে বিয়ের পাকা কথা বলে দিলেন। এবার টানতে টানতে বিয়ে পিড়িতে বসিয়ে দেবেন, হয়ে যাবে, আমাদের বিয়ে হয়ে যাবে। মানে? আচ্ছা ঠিক আছে। না ঠিক নেই। এত ঝামেলা এত সমস্যা কিসের জন্য? এই বিয়ের জন্য তো। তা আমি তো স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিয়েছি যে এই বিয়ে আমি করতে পারবো না। পারবো না মানে? পারবো না মানে কি? বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। বাবা, উনি যে কথাটা বলেছেন আমি একেবারে ওনার সাথে সহমত। এই বিয়ে কোনোভাবে সম্ভব নয়। মণিমা বাড়িতে নেই? না, ওনারা সবাই রায়চৌধুরীদের বাড়িতে গেছেন। টাকা পয়সার টানাটানি, ভাবলাম একটু মণিমার সাথে দেখা করি। এদিকে সবাই রায়চৌধুরী বাড়ি গিয়ে বসে আছে। দূর দূর। আপনি কি এখানে ওয়েট করবেন? টাকাটা তো দরকার, কথা না বলে যাওয়া যাবে না। বলছি আপনি কি এখানে ওয়েট করবেন? হ্যাঁ, আমি বসছি। বাড়িতে যখন কেউ নেই তখন এক মিনিট একটা জিনিস আমি বুঝতে পারছি না। বিক্রম বলছে বিক্রম বিয়ে করবে না, তবুও আপনারা বিয়ের কথা অ্যানাউন্স করে দিলেন। না না, এক মিনিট দেখুন, বিক্রমকে না জানিয়ে তো কোনো কিছু ডিসিশন নেওয়া হয়নি না। আর জানা মাত্রই তো আমি না করেছিলাম। হ্যাঁ, আর আমাকেও তো
কিছু বলা হয়নি। সেদিনকে ওই অ্যানাউন্সমেন্টের সময় সবকিছু জানতে পারি। এভাবে তো বিয়ে হতে পারে না, প্লিজ আমাদেরকে ফোর্স করো না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ঠান্ডা মাথায় কথা বলি। কথা বলে কি হবে মিসেস দস্তিদার? ও তো স্পষ্ট বলছে যে ও বিয়ে করবে না। এক মিনিট, শুধু উইক নয়, অনামিকাও কিন্তু এই বিয়েতে রাজি নয়। তাহলে শুধু একা উইকের দিকে কেন আঙুলটা উঠবে? বিথি, তুমি চুপ করো। বসে বসে বোর হয়ে গেলাম। নেশা হয়ে গেল নাকি আমার এত তাড়াতাড়ি? বন্ধ ঘরের ভেতরে কে হাঁটাচলা করছে? আমি কি ঠিক দেখছি? ভেতরে কে যেন জিনিসপত্র ঘাটাঘাটি করছে। এটা তো অ্যান্টিক রুম, যেখান থেকে আমাকে ঠেলে বার করে দেওয়া হলো। ওটা ওখানে রেখে দিন স্যার। ম্যাডাম জিনিস এদিক ওদিক হলে রেগে যান। থাক বাবা, দরকার নেই। ওই রোবটটা নিশ্চয়ই চোখ দিয়ে বসে আছে কোথাও। যেদিন ও বাড়িতে থাকবে না, সেদিন এই ঘরে এসে কেসটা বুঝে যেতে হবে। আর ভালো লাগছে না, এবার একটু মস্তি করতে হবে। শুনুন, আমরা আমাদের মেয়েকে চিনি। হ্যাঁ, আমরা ঠিক সময় মতো আমাদের মেয়েকে বুঝিয়ে বলতাম সবকিছু। আমরা আপনাদের থেকে এটা এক্সপেক্ট করিনি। এই সোসাইটিতে আমাদের কোনো মান সম্মান নেই। বিয়ের কথা সবার আগে আপনাদের জানানো হয়েছিল মিস্টার রায়চৌধুরী। আপনারা এবার সময় মতো অনামিকাকে কেন জানাননি? মা, এটাকে নিয়ে বড় ইস্যু করো না। হ্যাঁ, এই বিয়েটা তো আমাদের হওয়ার কথা ছিল, আমরা সর্ট করে নিচ্ছি না। তোমাদের জেদের জন্য এত ঝামেলা হচ্ছে বিক্রম, দয়া করে আর ঝামেলা বাড়িও না। আশ্চর্য, কেউ তো কোনো কথাই শুনছে না। শুনুন, এমন জানলে না আমি এই বিয়ের ব্যাপারে এগোতাম না। মিস্টার রায়চৌধুরী, আমি না সত্যিই বুঝতে পারছি না আপনারা অকারণ রিয়াক্ট করে বিষয়টাকে নিয়ে জলঘোলা করছেন। এরা যা শুরু করেছে, এখানে তো কাকচিল বসতে দেবে না। এরা নাকি বড়, আমাদের অভিভাবক। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, এরা কোনো কথা শোনার অবস্থাতেই তো নেই।
যা করার আমাদেরকেই করতে হবে। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। না না না, এখন কিছুতেই হবে না। আরে বাবা, ম্যাডাম এখনো জেগে আছেন। তুমি না বড্ড জেদ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু ওয়েট করো। তুমি কেন এসেছো এখানে? আরে আমি তোমার সাথে দেখা করতে এলাম। বেরো এখান থেকে, বেরো এখান থেকে, কেন এসেছো আমার ঘরে? আরে আমি তো তোমার সাথে কথা বলতে এলাম। বাড়িতে তো আর কেউ নেই যে তোমার এখানে আসবে। তুমি জানো সবাই কোথায় গেছে? হ্যাঁ, আরে বাবা, বিক্রমের বিয়ে হবে তো, তাই সবাই কথা বলতে গেছে। না না না, বিক্রমের বিয়ে হতে পারে না। শেলি জানে না বিক্রমের বিয়ে হচ্ছে? কেউ বলেনি? হ্যাঁ, কেউ বলেনি বিক্রমের বিয়ে হচ্ছে শেলিকে? এ বাবা, কেউ বলেনি? বিক্রমের বিয়ে হতে পারে না, বিক্রমের বিয়ে হতে পারে না। বিক্রমের বিয়ে হচ্ছে, শেলিকে কেউ বলেনি। বিক্রমের বিয়ে হচ্ছে, শেলি জানে না। বিক্রমের বিয়ে এরকম ভাবে হতে পারে? তুমি যাও, তুমি বেরো, বেরো এখান থেকে। তুমি কেন এসেছো? সত্যি বলছি, তুমি ঘর থেকে যাও। বিক্রমের বিয়ে হচ্ছে, শেলিকে কেউ জানায়নি। শেলি জানে। যাও যাও এখান থেকে, যাও 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 যাও। আরে সত্যি বলছি, বিক্রমের বিয়ে হচ্ছে। চুপ করো। না, বিক্রমের বিয়ে এখানে হতে পারে না। বিক্রমের বিয়ে তো এ বাবা, শেলি জানে না বিক্রমের বিয়ে হচ্ছে। শেলি বিক্রমের বিয়ে হচ্ছে, শেলি জানে না। আরে বলো বিক্রমের বিয়ে হবে না, বলো বলো। লাগছে লাগছে। আরে বলো বিক্রমের বিয়ে হবে না। কেন বলছো বিক্রমের বিয়ে হবে? কেন বলছো তুমি বিক্রমের বিয়ে হবে? বিক্রমের কি করছো নাকি? হবে না, হবে না, বলো। তাহলে কি তুমি কি করছো নাকি? আরে কেউ আছে? আরে বাঁচাও, আরে মেরে ফেলবে তো। আরে কেউ আছে? আরে লেগে যাবে। আরে আরে ওকে
ম্যাডাম ম্যাডাম শান্ত হন। আরে আপনাদের বাড়িতে তো এরকম করলে আসা যাবে না। আরে ঝাঁপিয়ে পড়েছে মারার জন্য, মানুষ খুন করে ফেলবে। কিন্তু আপনি এ ঘরে এসেছিলেনই বা কেন স্যার? রূপালী, ম্যাডাম আমি তো দরজা বাইরে থেকে লক করে জাস্ট 2 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম। হ্যাঁ আমিও তো তাই, মানে আমি যাচ্ছিলাম এখান থেকে, তখন দেখলাম যে দরজা ধাক্কাচ্ছে, চিৎকার করছে, বলছে মানে দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আমার মায়া হলো, আমি খুলে দিলাম। আমি কি করে জানবো এরকম ভাবে ঝাঁপিয়ে পড়বে, মারবে আমাকে? আপনাদের বাড়িতে তো কোনো ভদ্রলোক থাকতে পারবে না। তুমি বাজে লোক, তুমি একটা বাজে লোক। ম্যাডাম শান্ত হন, একটা কথা বলো। শান্ত হন, বাজে লোক, তোমাকে মেরেই ফেলবো। আপনি প্লিজ নিচে যান। না 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 না, থাক থাক, আমি এখন যাই, মণিমা আসলে আমি চলে আসবো। আসি। ম্যাডাম শান্ত হন, ওকে শান্ত হন। ও মিথ্যে কথা বলে, ও বাজে লোক, ও একদম বাজে লোক, ওকে মেরেই ফেলবো আমি। চলেকে ম্যাডাম, ইঞ্জেকশন দেওয়ার পর তুমি শান্ত হয়ে যান, কিন্তু আজ তো শান্ত হচ্ছেন না। কি করবো আমি? বৈশালী শান্ত হন ম্যাডাম, শান্ত হন। এখনো তো এদের ঝামেলা মেটেনি। এদের ঝামেলা কি আজকে আর মিটবে না? কি জ্বালায় পড়েছি বলুন তো। দিব্যি আমি কাজ করছিলাম, আমি ডিজাইন বানাচ্ছিলাম, আপনি অ্যাপ্রুভ করছিলেন। হঠাৎ করে বিয়ে টিয়ের কথা বলে কি দরকার ছিল সব ঝামেলা করার? ঝামেলা সহজে মেটবার নয়। আর ছাড়ুন তো, নিজেরা গোলমাল পাকিয়েছে, নিজেরা মেটাবে। একদম ঠিক বলেছেন। নিজেরা যখন গোলমাল পাকিয়েছে, নিজেদেরই মিটিয়ে নেওয়া উচিত। আর এগুলো কি জানেন, উটকো ঝামেলা জোর করে টেনে আনা। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এড়ে গরু কিনে। এই প্রবাদটা কি ঠিক মিললো? মানেটা কি? কেন মিলবে না? তাঁতি তাঁত বুন ছিল মানে আমি আপনার অফিসে কাজ করছিলাম, আপনি ছিলেন আমার বস। তারপর আমাদের বাবা মায়েরা বিয়ে নামক একটা উটকো এড়ে গরুকে আমাদের পেছনে ছেড়ে দিল। বাবা, আপনার ভাবনার দৌড় তো অনেক দূর। আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমি একটু ফিকল মাইন্ডেড ঠিকই, কিন্তু প্রচন্ড ক্রিয়েটিভ। বুঝলাম। কিন্তু এতে যেটা হচ্ছে, মানে দেখুন, আপনাদের আর আমাদের পরিবারের একটা সুসম্পর্ক ছিল, সেটা কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমার না এটা ভালো লাগছে না। মানে আন্টিকে আমার বাবা মায়েরা রাগের মাথায় 2-4টে কথা শুনিয়ে দিয়েছে, এটা ঠিক হচ্ছে না। আমি একদম মেনে নিতে পারছি না, ভালো লাগছে না। ছাড়ুন তো, নিজেরা গোলমাল পাকিয়েছে, নিজেরা বুঝুক। আমরা তো প্রথমেই জানিয়ে দিয়েছিলাম বিয়ে নিয়ে আমাদের কি মত। আরে তাও তো আপনি আগে জানতে পেরেছেন, আমি তো সেটাও জানতে পারিনি। সেটা জানারও আমার উপায় ছিল না। মানে অ্যানাউন্সমেন্টের সময় আমি জানতে পারি যে আমাদের বিয়ে নিয়ে কথা হচ্ছে, ইভেন পাকা কথা অবধি চলে গেছে, আমি তাও জানতে পারলাম না। বাট একটা জিনিস কিন্তু ঠিক, মানে দেখুন, এই প্রথম আমরা কোনো ব্যাপারে সহমত হয়েছি, আর সমস্যাটা আমাদের নিয়ে নয়, অন্য কারোর। একবার সকালে বলেছেন কথাটা। ছাড়ুন, এসব নিয়ে পড়ে থাকলে তো হবে না, আমাদের কাজটা করতে হবে। কালকে সকালে আমাদের মিটিং আছে, ক্লায়েন্টের ফার্ম হাউসে যেতে হবে, ডিজাইন নিয়ে মিটিংটা ওখানেই ফিক্সড। আর আমি আপনাকে তুলে নেব। ভালো কথা, আপনি সকালে উঠতে পারেন তো ঘুম থেকে? কি বলছেন আপনি? আমি ঘুম থেকে উঠতে পারবো না? আরে এরকমও হয়েছে, আমি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে গেছি। আমার চোখটা না অ্যালার্ম ক্লকের মতো, ঠিক সময় মতো টাক করে খুলে যায়। হ্যাঁ, আরে মাঝে মাঝে কি হয় জানেন, মানে আমি ঘুম থেকে উঠে পড়ি, তারপরে সূর্যকে ডাকি আয় আয়, এরকম ভাবে। প্রয়োজনে আমিও আপনাকে ঠিক সময় ঘুম থেকে তুলে দিতে পারি। বলুন, তুলবো কি? রক্ষা করুন, আমাকে আর ঘুম থেকে তুলতে হবে না। আপনি রেডি থাকবেন, আমি আপনাকে তুলে দেবো। বিক্রম, চলো, অনেক অপমানিত হয়েছি, এ বিয়ে আর হবে না। দাঁড়াও না, কথা বলছি তো একটা। না ভাগ্নে, আর কোনো কথার দরকার নেই। আপনি চিন্তা করবেন না, কাজটা তো করতেই হবে আমাদের। আপনি রেডি থাকবেন কালকে। অনামিকা কোথাও যাবে না। কোনো কাজ করতে হবে না, আর এই দস্তিদারদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না।
কাজ করতে হবে না মানে? আমি ঠিক বুঝলাম না বাবা। এতদিন তুমি আমাকে বলেছিলে যে এখানে আমার কাজ করলে আমার ভবিষ্যৎ খুব ভালো হবে, তারপরে এখন তুমি আমাকে বাধা দিচ্ছ। দেখো, বিয়ের ব্যাপারটা তোমরা ফিক্স করেছো, তারপর তোমাদের মধ্যে কি সমস্যা হয়েছে সেটার জন্য আমি কেন কাজ ছেড়ে দেবো? আর এমনিতেও স্যারের সাথে তো আমার কোনো প্রবলেম হয়নি, স্যারের সাথে আমি কাজ করবো না কেন? এক্স্যাক্টলি, আমিও চাই উনি যেভাবে কাজ করছেন সেভাবে এই কাজটা কন্টিনিউ করুক। কাজ আমি কিন্তু কিছুতেই ছাড়বো না বাবা। তোমার বাবা মায়ের এখানে ইনসাল্ট হচ্ছে অনামিকা, আর তুমি তারপরে এই কথা বলছো? দেখো, কারোর ইনসাল্ট হোক সেটা আমি চাই না, কিন্তু যেটা লজিক্যাল আমি সেটাই বলছি। বিক্রম চলো প্লিজ, এত কথা ভালো লাগছে না, আমাদের এখানে দাঁড়িয়ে থাকার আর মানেই হয় না। ঠিক তাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মান খোয়ানো কোনো কাজের কথা না। চলো ভাগ্নে। হ্যালো স্যার, আমি রূপালী বলছি, এক্ষুনি আপনি বাড়ি আসুন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? শেলি ঠিক আছে? কি বলছোটা কি? আমি এক্ষুনি আসছি, চলো। স্যার, স্যার কি হয়েছে? স্যার কিছুই তো বলে গেল না, কোনো প্রবলেম হলো না তো বাড়িতে? কিছুই তো বুঝতে পারছি না। তোমাকে এত ভাবতে হবে না অনু।